সুপ্রিয় সুধী, আজকে রয়েছে আপনাদের জন্য একটি বিশেষ পর্ব। আমরা যাচ্ছি বাঁশখালী সমুদ্র সৈকতের বারুণী স্নানে। এই সৈকতটি চট্টগ্রাম জেলায় বাঁশখালী উপজেলায় অবস্থিত। আবার সৈকতটি বাহারছড়া সমুদ্র সৈকত নামেও পরিচিত। বাঁশখালী সমুদ্র সৈকতটি একটি বালুচর বেষ্টিত সমুদ্র সৈকত, যা দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন। এই সৈকতের প্রধান দুটি পয়েন্ট রয়েছে, একটি খানখানাবাদ পয়েন্ট, অপরটি কদম রসুল পয়েন্ট। ভৌগোলিক তথ্য মতে সৈকতটির দৈর্ঘ্য প্রায় 37 কিলোমিটারের মতো। মূলত কক্সবাজারের পর এটিই হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। চট্টগ্রাম জেলা সদর থেকে বাহারছড়া সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। বাঁশখালী উপজেলা ছনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া, খানখানাবাদ এলাকার উপকূল জুড়ে এই সৈকত অবস্থিত। সৈকতের ঠিক পশ্চিম দিকে রয়েছে কুতুবদিয়া চ্যানেল এবং এর খুব কাছেই রয়েছে বাংলাদেশের বাতিঘর খ্যাত কুতুবদিয়া দ্বীপ। বাঁশখালীর গুণাগড়ি বাজার থেকে সরাসরি এই সৈকতে আসা যায়। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের পর এখানে রোপণ করা হয়েছে প্রচুর পরিমাণে ঝাউ গাছ এবং গড়ে উঠেছে ঝাউ বাগান। এই সৈকতে আসলে দেখা মিলবে অপরূপ দৃষ্টিনন্দন লাল কাঁকড়ার। বিশেষ করে সকালবেলায় এই লাল কাঁকড়াগুলো বেশ চোখে পড়ে। এখানকার একটি বিশেষত্ব হলো খুব ভালোভাবেই এই সৈকত থেকে সূর্যাস্ত অবলোকন করা যায়। বর্তমানে বাঁশখালীর এই সমুদ্র সৈকতটি একটি আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে পিকনিক আয়োজন থেকে শুরু করে বারুণী স্নান সবকিছুই চোখে পড়ে। মূলত বারুণী স্নানের দিন আমরা এই ভিডিওটি ধারণ করেছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমুদ্র স্নানের জন্য এখানে দারুণ সুযোগ রয়েছে। এখানে সমুদ্রের উপচে পড়া ঢেউয়ের তালে তালে আপনি নিজেও মন্ত্রমুগ্ধ হয়ে পড়বেন। স্কন্দ পুরাণ মতে চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগ হলেই সেই তিথি বারুণী স্নান নামে পরিচিতি পায়। আপনারা নিশ্চয় জানেন হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। এই বারুণী স্নানে হাজার হাজার পুণ্যার্থী স্নান এবং তর্পণ করেন। মূলত বারুণী স্নান এখানে গঙ্গা আপনি কি ব্রাহ্মণ? হ্যাঁ ব্রাহ্মণ। আপনার পরিচয়টা দেন এবং বারুণীর যে বিশেষত্ব, বারুণী স্নানের বিশেষত্বটা নিয়ে একটু বলেন। আমার নাম নকুল চক্রবর্তী। আমার নাম নকুল চক্রবর্তী। আমি এখানে খানখানাবাদ ইউনিয়ন জলদাসপাড়ার ব্রাহ্মণ, যাজনিক ব্রাহ্মণ। আমি এখানে সবসময় পুজো আস্থা করি, এখানে কালী মন্দিরে পুজো করি। এর বাইরে আমার বাড়ি চন্দনাশ, আমি এখানে থেকে পূজা আস্থা করি। এই বারুণীর পুরোটা মাহাত্ম্য হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই বারুণীর মহাস্নান করা হয়। এই বারুণীর মহাস্নানে পুণ্য হয়, পাপ মোচন হয়, এটাই হচ্ছে প্রধান মাহাত্ম্য। ধন্যবাদ।